শ্রোতাবৃন্দ, আপনারা আমার সালাম নিন। আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার অধিক শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি রেখে আজকে শুরু করছি পালা গান। আমাদের আজকের পালা নারী এবং পুরুষ। তবে নারী এবং পুরুষের মধ্যে একটু ব্যতিক্রম ধরনের আছে। বলবেন সেটা কি? আজকে নারী এবং পুরুষের মধ্যে অভিনয় করব আমি মায়ারানী, এবং আমার সাথে অভিনয় করবে যিনি, তিনি হলো আকলিমা বেগম। আপনারা হয়তো ভাবছেন যে নারী আর পুরুষের পালা আমরা একজন পুরুষ একজন নারী দিয়ে শুনে থাকি। আজকে কিন্তু পালাটা এমন ধরনের যে একজন পুরুষ হয়ে নয়, সে একজন মেয়ে হয়ে একজন পুরুষের অভিনয় করবে, আর সেখানে আমি করব নারীর ভূমিকায়। আপনারা সবাই শুনবেন। এই ক্যাসেটটি আপনারা শুনতে পাচ্ছেন বাসি মিউজিক প্রোডাক্টস এর সৌজন্যে, এবং এই ক্যাসেটটি পরিচালনা করছেন এম.এ. মালেক। এবার তাহলে শুনুন সেই নারী পুরুষ গানের প্রথম গান। যাইও না কেউ মাইয়ার কাছে পুরুষ ছাড়াই অন্য বেশে, যাইও না কেউ মাইয়ার কাছে মাইয়া ছাড়াই অন্য ভেসে, খুয়াই ভিতর জীবনের সম্বল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল, মাইয়ার কাছে পুরুষ মারার কল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। মাইয়ার আছে নাকের সোনা, সেই কথা তুমি জানো না, খুঁজলে মাইয়া পাবি তাহার ফল। মাইয়ার আছে নাকের সোনা, সেই কথা তুমি জানো না, খুঁজলে মাইয়া পাবি তাহার ফল। জ্বললে পরে মনের আগুন, উঠিলে হৃদয়ের ফাগুন, জ্বললে পরে মনের আগুন, উঠিলে হৃদয়ের ফাগুন, মাইয়ার কাছে হইবে শীতল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল, মাইয়ার কাছে পুরুষ মারার কল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। দলিল ছাড়া পুরুষ তোমরা ভেবে দেখো কথার ধারা, ভিন দলিলে শাস্তিরা কম্বল। দলিল ছাড়া পুরুষ তোমরা ভেবে দেখো কথার ধারা, ভিন দলিলে শাস্তিরা কম্বল। মাইয়া চার গাছ পশম লইয়া মুখেতে দাড়ি লাগাইয়া, মাইয়া চার গাছ পশম লইয়া মুখেতে দাড়ি লাগাইয়া, পর সম্পদের আছে কি সম্বল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল, মাইয়ার কাছে পুরুষ মারার কল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। ভেবে বলে মায়ারানী, ভাবে পুরুষ হইয়া তুমি ঠিক করো তোমার নিজের কর্মফল। ভেবে বলে মায়ারানী, তোমার কর্ম করে তুমি ঠিক করে লও নিজের কর্মফল। আধারে জ্বলিবে বাতি, হবে না তোর কোনো ক্ষতি। আধারে জ্বলিবে বাতি, হবে না তোর কোনো ক্ষতি। মায়ের চরণে ফেলো চোখের জল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল।
মুখ্য সাথী কিছুটা বলবে। এই সারমর্মকে তুলে যে কিছুটা বলবেন সে কিছুটা থেকেই আমি তার কথাগুলি ধরবো, ধরে তারপরে দেখব তাকে কিছু বলা যায় কিনা। নারী এবং পুরুষের প্রতিদ্বন্দ্বিতা আপনারা অনেক শুনেছেন। আজকে মেয়ে মেয়ে যে নারী আর পুরুষের প্রতিদ্বন্দ্বিতা হবে সেটাও আপনারা শুনবেন। দেখা যাক নারী বড় না পুরুষই বড়। নারী এবং পুরুষ এই দুইটা জাতি আল্লাহ পাক দুনিয়ায় রেখেছেন। আমার মতে আল্লাহ পাক নিজে বলেছেন, নাসিবুম মিম্মা তাসাবুলিন নাসাই মিম্মা তাসাবানা ওয়াসালুল্লাহ। আমি নারী দ্বয়কে সৃষ্টি করিয়াছি, আমি পুরুষ দ্বয়কে সৃষ্টি করিয়াছি, উভয় জাত হইতে আমি উভয়কে বাহির করিয়াছি। সেই ক্ষেত্রে যে দেখি উনি কোথায় কথাগুলি বলেন। এই আমার কথা, দেখা যাক আমার সাথী পরে কি বলেন। তোমরা যাইও না কেউ মাইয়ার কাছে, মাইয়া ছাড়াই অন্য ভেসে। যাইও না কেউ মাইয়ার কাছে, মাইয়া ছাড়াই অন্য ভেসে। খুয়াইবি তোর জীবনের সম্বল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। মাইয়ার কাছে পুরুষ মারার কল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের পালা নারী এবং পুরুষ। যদিও নারী পুরুষ আমরা দুজনেই মেয়ে, আজকের পালাটা ব্যতিক্রম ধরনের, কারণ আমাকে পুরুষের ভূমিকা দেওয়া হয়েছে। তাই আমি দর্শক শ্রোতা ভাইদের কাছে বলবো যে আমি আজকে পুরুষের পক্ষ নিয়ে কিছু আলাপ আলোচনা করব। আর যদি আজকে আমার ঠক হয় তাহলে সমগ্র বাংলাদেশে যত পুরুষ আছে বা সারা দেশের পুরুষের ঠক। আর আমি যদি কথা বইলা তাকে হারাইয়ে দিতে পারি তাহলে আমি বলবো যে এটা আমার জিত নয়, এটা আপনাদের সকল পুরুষ ভাইদের জিত। তাই আমি আমার পালা নিয়ে তাকে কিছু কথা বলবো পরে। তবে এই ক্যাসেটটা আপনাদেরকে নিত্য নতুন উপহার যে দিচ্ছেন, সেই উপহারের প্রতিষ্ঠাতা হলেন এম.এ. মালিক। আর এটা উপহার পাচ্ছেন যার থেকে, সেটা হলো বাসি মিউজিক প্রোডাক্টস বাংলাদেশ, ঢাকা। এটা পরিচালনা করছেন এম.এ. মালিক। তাই আমার পালা নিয়ে গান গেয়ে তারপরে তাকে আমি কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লোকমান। হেকিম অর্থ হইল জ্ঞানী, হেকমতে বিজ্ঞান। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লোকমান। হেকিম অর্থ হইল জ্ঞানী, হেকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষেরে করিল দান, মানুষেরে করিল দান, পুরুষেরে করিল দান। যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে। পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। পুরুষ হয় ফেরেশতার উপর মাত্র জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। পুরুষ হয় ফেরেশতার উপর কেবল জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। ফেরেশতাই দিল নাই উত্তর, ফেরেশতাই দিল নাই উত্তর। উত্তর দিল আদমে পুরুষ যেখানে। পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে, পুরুষ যেখানে।
জ্ঞানী আউলিয়া, সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুলিয়া। আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানী আউলিয়া, আবুলে তাই কয় ভাবিয়া, আবুলে তাই কয় ভাবিয়া, পায় না খোদা অজ্ঞানে জ্ঞানী যেখানে। পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মায়ের ভূমিকা নিয়ে বেশ কিছু কথা বললেন। মেয়ে মানুষের বুদ্ধি জ্ঞান একটু কমই থাকে। যেমন বললো মাইয়ার কাছে পুরুষ মারার কল। মা গো মা, মাইয়ার কাছে যে পুরুষ মারার কল, এটা তো জানতাম না। আমি তো জানতাম বড় বড় ইন্ডাস্ট্রিজ, মিল কারখানা, ওইখানে আছে কল টল, মানে মাইয়ার ভিতরে যে আবার কল আছে এটা তো আমি জানতাম না। বাপরে বাপ, এটা আবার কোন সিপা কল কে জানে। কয় মাইয়ার কাছে গেলে মাইয়া সাহায্য যাইও। আচ্ছা ভাই, আপনারাই বলেন, আমি যদি কিছু কই আজকা, তাহলে মাইয়াই কই বনে যে দেখো হাজির সাহেবের মুখ খারাপ হয়ে গেছে। কিন্তু আপনাদের ইজ্জতের জন্য তো আমার কথা বলতে হবে তার সাথে, কিছু না বললে তো চলবো না। মাইয়ার কাছে যদি মাইয়ার সাহায্য যাই, তাহলে আমি ওরে কি আনন্দ দিতে পারো? আমি একজন পুরুষ, সেই পুরুষ হইয়া আমি যদি ওনার কাছে না যাই, মায়ের কাছে না যাইতে মায়ের আনন্দ দিতে পারো না। যেমন একজন মেয়ের যখন তার কামের জ্বালা ওঠে, তখন সে জ্বালা মিটাইবার জন্য একজন পুরুষের প্রয়োজন। তখন তার বাবা মা গিয়া একটা পুরুষের হাতে তুইলা ধইরা দিয়া দেয়। তাইলে আমি বলবো এই কথা যে মাইয়ার কাছে মাইয়া সাইজা গেলে কোনো লাভ হবে না। ওই ফাউল কথা, বাজে কথা না বইলা, যেটা নাকি যুক্তি তর্কে আসে, সেই কথা বলার চেষ্টা করো তুমি মেয়ে। তারপরে কয় দলিল ছাড়া পুরুষ। কোন ভাই, এরকম কথা তো আমার জীবনেও শুনি নাই। কয় দলিল ছাড়া পুরুষ। আপনারা সবাই জানেন জব্বর, তাওরাত, ফুরকান, ইনজিল, এই যে চারখানা কিতাব, এই চারখানা কিতাব তো কোনো মাইয়ার উপরে নাজিল হয় নাই, চারজন পুরুষের উপরে নাজিল হয়েছে। তারপরে 104খানা কিতাব আছে, এই 104খানা কিতাব পুরুষের উপরে নাজিল হয়েছে। আল হাদিস, এই হাদিসগুলো পুরুষের উপরে নাজিল হয়েছে। ভাগবত, রামায়ণ, গীতা, তারপরে আরো আছে যদু, অথর্ব, সাম, ঋগ, এই যে গ্রন্থগুলি, সবগুলি গ্রন্থ পুরুষের উপর নাজিল হয়েছে। মেয়ের উপরে কোনো গ্রন্থই নাই, দলিলই নাই মেয়ে লোকের। মেয়ে লোকে পুরুষের কয় যে তোমার দলিল ছাড়া পুরুষ তোমরা। আরে কয় কি কই গেলাম, রাজইরে নিন্দা করে সুইজে রে, চিন্তা করছেন? কয় মেয়ের পশমে 2 গাছ পশম নিয়া, মেয়ের পশম দিয়া তারপরে তোমরা মুখে দাড়ি লাগাইছো। খবরদার, তুমি একজন বাউল গায়িকা, তুমি ওই ধরনের বানানো কথা, পেট বানানো, মুখ বানানো, শোনা কথা কোনোদিন তুমি বলবে না। আমি তোমাকে অনুরোধ করব, কারণ পুরুষের, মাইয়া লোকের পশম দিয়ে পুরুষের দাড়ি হয় না। এগুলো হলো কুসংস্কার। এগুলো তুমি শুনছো হয়তো, কিন্তু এগুলা সত্য নয়, মিথ্যা কথা এগুলা। কয় মেয়ের চরণে জল ফালাও। চিন্তা করছেন মায়ের চরণে জল ফালাইবো? এই মেয়ের চরণে যে আমি জল ফেলবো, এই ধরনের প্রমাণ কোথাও আছে? হাদিসে কোরআনে কোথাও আছে? নাই। তাহলে ওইসব কথা বইলা লাভ নাই। আল্লাহ পুরুষকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। সর্বকালে পুরুষ শ্রেষ্ঠ থাকবে এবং মেয়েদের চাইতে শ্রেষ্ঠ রয়েছে, এবং আজীবন পর্যন্ত পুরুষ শ্রেষ্ঠ থাকবেন। তাই আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, উনি যেন সুন্দরভাবে জবাব দেন। আল্লাহ পাক আল কোরআনে ঘোষণা করেছেন, ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি নিজাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলতেছে, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীর বুকে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অর্থাৎ একদম আদম সৃষ্টি করতে চাই। আমি জানতে চাই, একজন সর্বপ্রথম পুরুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ একটা মিটিং করেছিল এবং এই ঘোষণাটা দিয়েছে। আমি জানতে চাই, মেয়ের সৃষ্টি করবে এই ধরনের ঘোষণা হাদিসে অথবা কোরআনে কোথাও আছে কি না? আমি শুধু এই কথা তার কাছে রাখলাম। ওরে পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে। পুরুষ বড় হয় জ্ঞানে রে, পুরুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনলেন আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী আকলিমা বেগম পুরুষের কথা। উনি যে একজন পুরুষ, আসলেই যে পুরুষ, তার কথাই কিন্তু প্রমাণ পাওয়া গেল। আমি বলছিলাম, যাইও না কেউ মাইয়ার কাছে পুরুষ ছাড়া অন্য ভেসে, খুয়াই ভিতর জীবনের সম্বল রে ভাই সকল, মাইয়ার কাছে পুরুষ মারার কল। এখন উনি কয় মা গোমা।
এইটা আবার কোন চিপা খাল? চিন্তা করেন মুখটা যে তার কত দূর। ধন্যবাদ, খুশি হলাম। তবে একটা জিনিসে খুশি হয়েছি, যদি সকল কিছুতে বেজার হয়ে থাকি, সেই জিনিসটা হইল যে একটা জিনিসের প্রতি ভয় পাইয়া যে সে মা গো মা কইয়া ডাক দিছে। তাহলে আমার মনে হয় এই মেয়ে জাতির মধ্যেই এমন একটা জাত রয়ে গেছে যারা মায়ের জাত। সেই মায়ের নাম নিলে আমার মনে হয় কোনো ভয় ভীতি থেকে শান্তি পাওয়া যায়। আচ্ছা যাক, এখন পুরুষ বড় হয় জ্ঞানে রে জ্ঞানী যেখানে, পুরুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। আমাকে বলে মুখের কয় গাছ দাড়ি তোমার পশম দিয়া হইলো, এটা কুসংস্কার, এটা তোমার শোনা কথা, এটা পেট বানানো কথা, এটা তুমি আর কখনো বলবে না, যুক্তি ছাড়া ফাউল কথা। শিক্ষিত মানুষ তো মাঝে মাঝে ইংরেজি আসবেই। যাক, এটা আমার ফাউল কথা যদি হয়ে থাকে, তাহলে আমি মনে করব ভালো ভালো কবিগণ, ভালো ভালো মহৎগণ, আমাদের যে সিনিয়র শিল্পীরা, এটা মনে হয় মিথ্যা বলে না। উনার কথাই কিন্তু তাই বোঝা যায়, আসলে বলবেই তো। ওই যে কয় হস্যু আর বয়সিনের রয় হস্যু আবার পেট কাটা মধিনাস্য, এর জন্য কয় আর কি। হ্যাঁ তো কয় নাই বলি। এখন বলে তুমি এমন কোথায় প্রমাণ দেখেছো যে মেয়ের চরণে জল ঢালে? এমন কোন প্রমাণ হাদিসে আছে? আছে। একবার নয় 100 বার আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। তুমি কি জানো আমি কিন্তু মেয়ের চরণে বলিনি। গান গাইতেছো, ভালো কথা, গাও, ভালো একজন শিল্পী তুমি, শ্রোতারা তোমাকে ভালোবাসে, তাই বলে যে তুমি যা মনে হয় তাই বলবা তা কিন্তু না। প্রমাণ আছে কি না আমি বলছিলাম কি, ফেল মায়ের চরণে জল। মায়ের চরণে জল কে না ফেলেছে? এই তো প্রথমেই তুমি মাগো মা করে ডাক দিয়ে বসে, দেখছো? হযরত ওয়াইস করণী ছিলেন একজন পাগল। এক যুগ নয়, 2 যুগ নয়, তিনি তার মাকে কাঁধে করে কাটিয়েছেন। তার মা তার সেই ঝুলনার মাধ্যমে পায়খানা এবং প্রসাব করছে, এটা অনেক আগের কথা, জানা কথা। তাহলে তুমি কি করে বলতে চাও যে কোনো হাদিস, কোনো কোরআনে প্রমাণ নাই যে মায়ের চরণে জল না ঢালে? বুঝে নাই, বুঝবো আস্তে আস্তে। সে আমি যে বলছি যাও না কেউ মায়ের কাছে পুরুষ ছাড়া অন্য ভাষা কেন বলেছি? অলি এবং আউলিয়া, যদি মানুষ বড় জ্ঞানী হয়, তাহলে একজন জ্ঞানী হইতে হইলে, একজন আউলিয়া হইতে হইলে মাইয়ার কাছে মাইয়া হইয়াই যেতে হবে। মাইয়ার কাছে যদি মাইয়া হইয়া না যায়, তুমি তো মাত্র সেদিনকার পুরুষ এসে। এর চেয়ে বড় বড় পুরুষরাও জাহাজ শুনলুক ডুবাই থেকে আইয়া পড়ছে। তা আমার একটা গান শুনো আগে, তারপরে আরো কিছু মশলা আমি দিতেছি। একটা ইউবুত করা নদী দেখলাম আসমানে তার তলি, একটা ইউবুত করা নদী দেখলাম আসমানে তার তলি। নদীতে যেবা করে স্থান, রসিকের আনন্দ বাড়ে, কামুকের যায় প্রাণ। নদীতে যেবা করে স্থান, রসিকের আনন্দ
হলো, আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেন তখন তিনি বলেছেন আমি প্রতিনিধি রূপে আদমকে বানাই, পৃথিবীতে পাঠাই। আইসকালা রাব্বুকা লিল মালাইকাতি জাইলান ফিল আরদি খলিফা, খলিফা রূপে তিনি আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেটা প্রমাণ করতে যে তিনি বললেন মেয়েদেরকে কিরকম কোনো ঘোষণা দিয়েছেন? পুরুষের উপরে কিতাব আছে, পুরুষের উপরে কোরআন আছে, হাদিস আছে, কিন্তু মেয়েদের উপরে তা নাই। যদিও মেয়েদের উপরে এই সমস্ত না থাকে, যতগুলি পুরুষ দুনিয়ায় আসছে প্রত্যেকটা পুরুষ মায়ের গর্ভ থেকে এসেছে, মায়ের গর্ভে তাদের জন্ম। হাদিস হোক, কিতাব হোক, কোরআন হোক, যেটা থেকে তোমার বীজের উৎপত্তি, যেখান থেকে তুমি জন্ম হয়ে এসেছো, ঠিক সেই জায়গার দাম, যেই গঠনে তোমার গঠিত, যেখান থেকে তুমি তৈরি হয়ে এসেছো, সেখানকার মূল্য তোমার দিতেই হবে যদি তুমি জ্ঞানী হও। তাই এই জ্ঞানের কাছে যে আমার এই কথাটা রইল, যদি কোনো ঘোষণা থেকে থাকে আমি তার প্রমাণ দিলাম। অবশ্যই আল্লাহ বলেছেন আমি প্রথম সৃষ্টি করি আদমকে, তারপর সৃষ্টি করি হাওয়াকে। এই উভয় হইতে আমি একে একে সৃষ্টির সূচনা শুরু করি। সেই সৃষ্টির সূচনায় রয়েছে আমার আদম জাত, অর্থাৎ আদম কিন্তু একা আদম নয়, আদম জাত বলতে মেয়ে এবং পুরুষ উভয়েই সম্মিলিত। এবার ছোট্ট একটি প্রশ্ন আমার, আপনি যে পুরুষ হইলেন, আপনি কোথা থেকে পুরুষ হইলেন? পুরুষ কি? পুরুষ কাহাকে বলে? পুরুষ শব্দের অর্থ কি? পুরুষ কিভাবে, কয়টি কর্মে, কয়টি অঙ্গে একজন পুরুষ নামে গণ্য হইতে পারে? এই বলে আমার কথা শেষ, কিন্তু একটা কথা কি, উনি শ্রোতাদেরকে শুনতে বলেছেন, শুধু ভাইদেরকে, মনে হয় ওনার বোনদেরকে গান শোনানোর ইচ্ছা নাই। তাই তিনি বলেছে শ্রোতা ভাইরা, আমি যদি হারি তাহলে আপনারাও হেরে যাবেন। তাহলে আমার মনে হয় উনি পঞ্চ অলংকার দিয়ে গাচ্ছেন না, যেটা বোনেরাও শুনে শান্তি পাবে, ভাইয়েরাও শুনে শান্তি পাবে। আশা রাখবো সামনের দিকে আপনি এটার প্রতি লক্ষ্য করে গান গাবেন। একটা ইউবুত করা নদী দেখলাম আসমানে তার তলি, একটা ইউবুত করা নদী দেখলাম আসমানে তার তলি। মেয়ের ভূমিকা নিয়ে বেশ কিছু কথা বললেন, তার মধ্যে একটা ভুল কথা বলে গেলেন। উনি বলছিল মেয়ের কাছে পুরুষ মারার কল, আমি বলছিলাম যে বাবা এটা আমার কোন কল, কোন সিপা কল? আসলে মেয়েটা মনে হয় কানের ভিতরে একটু দোষ আছে। আজকে গান শেষ করে ডাক্তারের কাছে গিয়ে দেখাইও যে তোমার কানের মধ্যে কি দোষ আছে। আমি কিন্তু কল চিপা খাল কই নাই, আমি কইছি চিপা কল। আর একটু ভালো করে কানটারে এখন বর্তমানের জন্য একটু পরিষ্কার করে নাও। বেশ কিছু কথা বলছে, কয় মেয়েদের মধ্যে মায়ের জাত অসম্ভব, আমি মাতৃ জাত নয়, আমি হলাম পিতৃ জাত। আমাকে যদি কেউ জন্ম দিয়ে থাকে তাহলে আমি বলবো যে মা দেয় নাই, বাবা আমাকে জন্ম দিয়েছে। মা পেলো কোথা থেকে? একটা সাগরের মধ্যে থাকে ঝিনুক, খালের মধ্যে, নদীর মধ্যে থাকে ঝিনুক, সেই ঝিনুকের 2 পয়সার দাম নাই যদি তার মধ্যে মুক্তা না ফলে। যত অলিয়া উলিয়া, যত পুরুষ আছে তোমার গর্ভে জন্ম নিতে পারে, মেয়েদের গর্ভে জন্ম নিতে পারে, কিন্তু আমি বলবো তাতে মেয়েদের 2 পয়সার লাভ নাই, দাম নাই, যদি তাদের মধ্যে, তাদের গর্ভে ওইরকম মুক্তা না ফলে। মুক্তা যারা নাকি ঝিনুক টোকাইতে যায়, তারা গিয়া যদি দেখে যে একটা ঝিনুকের মধ্যে 2টা মুক্তা পাওয়া গেছে, সেই মুক্তাগুলিকে বাইর কইরা ঝিনুকটারে ফিক্কা ফালাই দেয়, তাহলে ঝিনুকের কি দাম আছে? তদ্রুপ তোমরা হইলা ঝিনুকের মতো, তোমাদের 2 পয়সার মূল্য নাই মেয়ে লোকের। তোমাদের গর্ভে সন্তান ধারণ করতে পারো, কিন্তু ওইটুকুই তোমাদের ক্ষমতা, আর কোনো ক্ষমতা নাই। সেটা হলাম আমি ঝিনুক, আর তুমি হইলা সে ঝিনুকের, আমি হলাম ঝিনুকের মুক্তা, আর তুমি হইলা ঝিনুক। তা তোমার কোনো মূল্য নাই, দাম থাকলে মুক্তারই দাম আছে। তিনি বলেন মায়ের চরণে সবাই জল ফেলেছে না, মায়ের চরণে জল ফেলতে পারে। যদি মায়ের চরণে সবাই জল ফেলে, তুমি তোমার বাপের চরণে জল ফেলবা না? এটা তোমার অবশ্যই মানতে হবে। প্রত্যেকটা পুরুষ যদি মায়ের গর্ভে হয়ে থাকে, আমি বলবো সর্বপ্রথম পুরুষ ছিল পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম পুরুষ যদি আদম আলাইহিস সালাম থাকে, তাহলে তোমার চিন্তা করা উচিত যে আদম কিন্তু কারো গর্ভে হয় নাই। তাহলে তোমার কাছ থেকে এখানে কোটি কোটি পয়েন্টে উপরে আছে পুরুষ জাতি। আমরা পুরুষ জাতি সবার উপরে, তোমার মেয়েদের উপরে আছি। তাহলে আমি বলবো যে আমি সর্বপ্রথম আদম জাতির থেকে কথা বলবো। আদমের কোনো পিতা ছিল না, আদমের মাতা ছিল না, আদমে কারো গর্ভে হয় নাই, কাজেই আদম মায়ের চোখে জল আর ফেলতে হবে না। স্বামীর দোয়া ছাড়া বেহেশতে পাবি না, দোয়া ছাড়া বেহেশত পাবি না, তোর ভাবনা দোয়া ছাড়া বেহেশত পাবি না। স্বামী তোমার বেজার হলে দুজকে তোর ঠিকানা, দোয়া ছাড়া বেহেশত পাবি না।
ওই সাগরের মধ্যে সাঁতার দিয়া নাকি কোনো কুল পায় নাই। আরে সাগরের মধ্যে সাঁতার দিয়ে কুল পায় না, ওটা কোনো পুরুষ না। আমি তাকে পুরুষ বলতে চাই না, আমি বলবো পৃথিবীর বুকে অনেক পুরুষ আছে, তারা আটলান্টিক মহাসাগর পর্যন্ত মাইপা গিয়ে আইসা পড়তে পারছে। এমন ক্ষমতা আছে সেই পুরুষের মাঝে। যেই পুরুষ বলছে যে আমি সেই নদীতে গিয়া সাঁতার কাইটা আমি ঠাই পাইলাম না, আমি বলবো সে বদ্ধ পুকুরে বাস করেছে। সে সাগর কি নদী কি সেই জিনিসটাই সে চিনে নাই, বোঝে নাই। তুমি কি জানো সোলেমান ল্যাংটার কথা? সে ছিল একজন পুরুষ। এভাবে শত শত পুরুষ রয়ে গেছে, তারা আটলান্টিক মহাসাগর পর্যন্ত মাইপা থুয়ে পড়ছে। কাজেই ভাই সময়ের অভাব, ক্যাসেটের গান তো সবকিছু বলতে পারি না, মনের দুঃখ মনেই থেকে যায়। আরো কিছু কথা বলেছেন। সেই কথা পুরুষ শব্দের অর্থ কি? তারপর আরেক পয়েন্ট বাইকে গেছে, কয় ভাইদেরকে গান শুনতে বলে, বোনেরে বলে না। তো বোনকে বলবো কি? আমি পুরুষ সমগ্র পুরুষ জাতিকে গান শোনাইতে চাই, পুরুষ জাতিকে কথা বলতে চাই। মেয়েদের সাথে আমার কোনো কথাই নাই, খালি তোমার লগে গান গাইতে আইছি দেখা, খালি কোম্পানি মালিক ভাই খালি গানটা দিয়ে দিছে দেখা তোমার লগে, নাহলে কার সাথে গাইবো? মাইয়া লোকের গান শোনাই কে আর গান গাই কে মাইয়া লোকের সাথে? আরে আমার এক প্রশ্ন ছিল, সে প্রশ্নের জবাব দিছে, তাতে বোঝা গেল কি যে যদিও মাইয়া লোকের কথা দলিলে না থাকে, কিন্তু সব দলিলালা পুরুষরা মাইয়া লোকের গর্ভে জন্ম নিছে। ও তাইলে বোঝা গেল যে তোমাকে দলিল নাই, যার দলিল নাই এই মাইয়া লোকের কোনো কথাই হয় না। কথা কম কি? পুরুষ কোথা হইতে আসলো? পুরুষ আসছে সে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত পয়দা। আল্লাহর নূর দিয়া পুরুষ তৈরি করেছেন সর্বপ্রথম পুরুষ মুহাম্মদ, এবং তার নূর দিয়া 18,000 মাখলুকাতে যা কিছু ছিল সবাইকে সৃষ্টি করেছে। পুরুষ শব্দের অর্থ পূর্বের আলোকিত বস্তু। কি কি কাণ্ড হইলে, কি কি কর্ম হইলে আমাকে পুরুষ নামে আখ্যায়িত পাই? আমার একটা জিনিস যদি থাকে তাহলে আমি পুরুষ বলে আখ্যায়িত হব। কখন? যখন আমার ভিতরে অর্থাৎ একজন পুরুষের ভিতরে পূর্ণাঙ্গ যৌবন আসে, তখনই পূর্ণ পুরুষ হয়ে যায় সে। ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে তার কাছে, উনি যেন জবাব দেয়। আমি জানতে চাই, আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাক খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অর্থাৎ আমি আমার নিজ সূরতে আদমকে গঠিত করেছি, পুরুষকে গঠিত করেছি। আমি জানতে চাই তোমার মেয়ের রূপটা তুমি কোথায় পাইলা? এই সম্বন্ধে হাদিসে কোরআনে কোথাও কিছু আছে কিনা? আমি দোয়া ছাড়া বেহেশত পাবি না, কর ভাবি না, দোয়া ছাড়া বেহেশত পাবি না, কর ভাবো না, দোয়া ছাড়া বেহেশত পাবি না। শুনলেন পুরুষ শিল্পীর কথা। উনি যে কথা বললেন, কথাগুলি অত্যন্ত মধুর, শুধু মধুর নয় সুমধুর। কয় আমি জন্ম নিলে আমার বাবার কাছ থেকে, জন্ম দিলে আমার বাবাই দিছে। তুমি কি? সাগরের পাড়ে অনেক ঝিনুক থাকে, ঝিনুকের মধ্যে মুক্তা ফলে, সেই মুক্তাগুলি বের করে যখন ঝিনুককে ফেলে দেয়, ঝিনুকের কি দাম থাকে? বাহ, খুব সুন্দর যুক্তি তো। কবি জিজু দাস বলেছেন, কার কে কে কার, যে যার সে তার, তারপরে আর যার যার তার তার। আমি কিছু মানি না, জানি না, যুক্তি ছাড়া উক্তি আমি মানি না, মানি না। শুনো, যদিও তুমি মুক্তা হয়ে দুনিয়ায় এসেছো, কিন্তু ঝিনুকের গর্ভ থেকেই কিন্তু এসেছো। তুমি এমন কোনো বস্তু নয় যে তুমি গায়েব থেকে ঝিনুক হয়ে গেছো। সেই ঝিনুকের পেটে তোমাকে যেতে হয়েছে, আর ওই ঝিনুক যদিও ফেলে দেয় তবুও বলবে এই মুক্তাটা কোথা থেকে হয়েছে?
আমি চেষ্টা করে। ওই আদম আলাইহিস সালাম কি কারো গর্ভে হয়েছে? আদম কারো গর্ভে হয় নাই। আমরা পুরুষও মায়ের চোখে জল ফেলুম না, আদমও ফেলে নাই। এর জন্য ওনারা কোটি কোটি গুণ বড়। ওরে আমার বড় রে, কলা গাছ যেমন বড় হলে ভাঙ্গা পড়ে, আস্তে আস্তে ভাঙ্গা পড়তে চাইতেছে। আদম আলাইহিস সালাম গর্ভে স্থান নেন নাই ঠিকই, কিন্তু আদমের সঙ্গে যে আমার মতো একটা মেয়ে এসেছিল, মা হাওয়া, সে কি গর্ভে স্থান নিয়েছিল? আদমও এসেছে গায়েব থেকে, অর্থাৎ যাকে বলা হয় অবতীর্ণ। আদমও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, মা হাওয়া অবতীর্ণ হয়েছে। ক্রমান্বয়ে উভয় কিন্তু সমগুণের অধিকারী। অতএব তুমি এখানে গুণ কোথায় বেশি দেখলে? খালি ফরফরায় কইলেই হইল, মনে করে কইতে পারলেই বাঁচলাম। শুনো, তুমি যত গুণই দেখাও না কেন, যত দূরেই তুমি যাও না কেন, এই মাইয়ার কাছে গেলে তোমার ধরা পড়তে হবে। আমাকে কয় তুমি ডাক্তার দিয়া কানের চিকিৎসা করাই, ডাক্তারও তো একজন পুরুষ। ডাক্তার যদি একজন পুরুষ হয়ে থাকে, আমার মতো একটা মেয়ে রোগী যদি যাইয়া দুইটা পয়সা দিয়ে কান পরিষ্কার করে তোমাকে পেটের ভাত চলে, তাহলে যাবো, অসুবিধা কি? খাইয়া বাসে আসলে পুরুষটাই কয় আটলান্টিক মহাসাগর আমরা পাড়ি দিয়ে আইসা পড়ি। আমার মনে হয় যে ব্যক্তি এই গানটা লেখছে যে আমি নদীর কুল পাই নাই, সেই ব্যক্তি আমার মনে হয় বদ্ধ পুকুরের মধ্যে ছিল। আপনারা তো হেসুম পায় নাই। আপনারা পাইলে আপনার কাছ থেকে যুক্তি নিত। কি একটা মহতের গান, কালাচাঁদ বলছে রে মথুর, আমি ওই নদীতে সাঁতার দিয়ে হইয়াছি ফতুর। আর উনি কয় দুরু, এই বেলায় মনে হয় দেখায় নাই। তুমি ল্যাংটার কথা শুনছো? হ্যাঁ, যদি সে গুণী হয়ে থাকে তবু সে মায়ের নাম অস্বীকার করতে পারবে না। মায়ের নাম শুধু পৃথিবীতে নয়, মায়ের নাম হাসরের মাঠে যেও বলতে হবে। আগে প্রতিটি পুরুষকে, প্রতিটি মানুষকে মায়ের নামে ডাকা হবে। তখন তুমি সাড়া দেবে না? না ঝিনুক বলে আমাকে ফালাই দিবে? গুণ তো আমার বহু তুই দেখাইছে রে, গুণের খনি, নৌকার গুণ সব লয়ে আইছে ওনার ভিতরে। আসলে এটা বেহাইয়া। শত কইয়া দেখি, দেখেন লজ্জা হবে না। মায়া লোক দেখলে একটু মুস্কি মাস্কি দিবই। আমার একটা গান শুনেন। তুই বড় বেহাইয়া পুরুষ রে, ও পুরুষ লজ্জা নাই তোর চোখে, মায়া লোক দেখিলে কেন পানি আসে মুখে পুরুষ রে, মায়া লোক দেখিলে কেন পানি আসে মুখে পুরুষ রে। পরের নারী দেখার জন্য রাস্তায় থাকো বইয়া পুরুষ রে, তুমি পরের নারী দেখার জন্য রাস্তায় থাকো বইয়া পুরুষ রে। খাসিও ছাড়া হইয়া সে রাস্তা ঘাটে কাঁদে পুরুষ রে, খাসিও ছাড়া হইয়া সে রাস্তা ঘাটে কাঁদে পুরুষ রে। আর ছোট্ট একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো যে কোনো একজন পুরুষ মায়ের সাথে অপবাদ দেওয়ার পর সেই পুরুষকে অন্যায়ের খাতিরে মেরে শুলিতে চড়ানো হয়। সেই শুলি থেকে কতগুলি শত্রুপক্ষ এসে কিছু মাংস কেটে নিতে চায়, কিন্তু সেই মাই আবার আল্লাহর কাছে প্রার্থনা করেন। প্রার্থনা করার সাথে সাথে তার সর্বগায়ে মৌমাছিতে বাসা করে, কেউ তার আর ক্ষতি করতে পারেনি। আমি শুধু বলবো সেই পুরুষের কি নাম এবং সেই মেয়ের কি নাম। রঙিন রঙিন জামা পইরা ও মাথায় পান চুল কাটিয়া, রাস্তায় রাস্তায় ঘুরো কেন মাইয়া লোক সাজিয়া পুরুষ রে, রাস্তায় রাস্তায় ঘুরো কেন মাইয়া লোক সাজিয়া পুরুষ রে। ওরে তুই যে বড় খারাপ পুরুষ রে, ও পুরুষ দেশের লোকে কয়,
এর চেয়ে মরণ ভালো মায়া রানী কয় পুরুষ রে, এর চেয়ে তোর মরণ ভালো মায়া রানী কয় পুরুষ রে। ওরে তুই বড় বেহায়া পুরুষ রে, ও পুরুষ লজ্জা নাই তোর চোখে, দেখার জন্য ঘুরো রাস্তা ঘাটে পুরুষ রে। মাইয়া লোক দেখিলে কেন তোর চোখে পানি আসে পুরুষ রে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার মেয়ের ভূমিকা নিয়ে বেশ কিছু কথা বললেন। তার মধ্যে কথা হইল ছেলে মায়ের গর্ভে হইতে হয়। একটা ছেলে মায়ের গর্ভে হয়, তার জন্য মেয়েদের দাম বেশি। অসম্ভব, আমি এই কথা মানি না, এ কথা আমি স্বীকার করি না। কারণ একটা ক্যাশ বাক্স, বাক্সর মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখতে পারে, কিন্তু সেই বাক্স থেকে যখন টাকা বের করে আনে 2 পয়সার মূল্য নাই সেই বাক্সটার। একটা সিন্দুক, সেই সিন্দুকে কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই সিন্দুকটা দাম হইল কিসের জন্য? দাম হইল একমাত্র টাকার জন্য। টাকা থই বিধায় তার দাম। তাই আমি বলবো, তোমার গর্ভের ভিতরে আমি সন্তান দেই বিধায় তোমার দাম আছে। যদি আমি তোমার গর্ভে সন্তান না দিতাম, তোমার 2 পয়সার দাম থাকতো না। তুমি হইলে আমার একটা গোডাউন, তুমি মেয়ে লোক মানুষ, তুমি হইলে আমার গোডাউন স্বরূপ। কাজেই তুমি আর বেশি বড় বড় কথা কইও না, মাইয়া লোক মানুষ ছোট কথাই কইও। হায় রে, খালি গর্ব গর্ব করে, কি কমু ভাই, না কই আর বাড়ি না মানে। এই মাইয়া, গর্ব কি তোর বাপের বাড়িতে থেকে আনছস? হ্যাঁ, গর্ব গর্ব যে করো, এই গর্বটা কি তোমার বাপের বাড়িতে থেকে আনছো নাকি আমি তোমারে দিছি গর্বটা দিতে? আবার কয় হাওয়া অবতীর্ণ হইছে, হাওয়ারও বাপ মা নাই, মানে হাওয়ার বাপ মা নাই, অবতীর্ণ কইতাইছে। আলো আমার অবতীর্ণ আলিল। এই মাইয়া, তুই জানাস না এটা যে হাওয়া বিবিরে কি দিয়া তৈরি করছে? আদমের রান নামক হাড় দিয়া, শরীরে রঙের একটা হাড্ডি দিয়া হাওয়া বিবিরে তৈরি করছে, তুই জানাস না এটা? কিন্তু হাওয়া বিবির কোন অঙ্গের জিনিস দিয়া তো আদমরে তৈরি করে নাই। এই জায়গায় তো তুই 10 পয়েন্টে ধরা খাইছস আমার কাছে। আবার কয় মায়ের নামে হাসরের দিনে ডাকবো। হ্যাঁ আমি মানি, ডাকবো, কি লেগে মানবো? তোরা তো দুশ্চরিত্রা, তোরা দুশ্চরিত্রা, কলঙ্কিনী তোরা, যার জন্য তোদের নামে সন্তানদেরকে ডাকবে। আল্লাহ চায় মেয়ের মানিজ্য যেন নষ্ট না হয়। ছোট্ট একটা কথা বলতে হয়, রাসূল তার জীবনে তাকে কেউ আগে সালাম দিতে পারতো না। রাসূলই সবাইকে দেখলেই সালাম দিত। একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তার সঙ্গে এক সাহাবী, এক বাচ্চা একটা গাছের আড়ালে লুকায় রইছে, শয়তানি কইরা বলছে যে আমি আজকে রাসূলকে আগে সালাম দিব। সে গাছের আড়াল থেকে বাইর হয়ে বলছে আসসালামু আলাইকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে সাহাবী বলে, হুজুর আপনাকে তো কেউ আগে সালাম দিতে পারে না, এই ছেলেটা যে দিল। তখন বলে যে হ্যাঁ, এই ছেলেটা যে দিল ওর জন্মের মধ্যে দোষ আছে। বললো কি আমার জন্মে দোষ আছে হুজুর, আপনি এটা কেমন কথা বললেন? বলে হ্যাঁ, তোমার জন্মে যে দোষ আছে তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। মাকে গিয়ে জিজ্ঞেস করলো, মা হুজুর বলছে আমার জন্মে নাকি দোষ আছে। বলে বাবারে, সে হলো আখিরি জামানার শ্রেষ্ঠ একজন নবী, মহামানব, তার কথা ভুল হইতে পারে না। ঠিকই বলছে তিনি, তোর জন্মে দোষ আছে। তুই যাকে বাবা বলে জানোস সে তোর বাবা নয়, আমি অন্য একজনের সাথে কুকর্ম করে আমি তোকে পেটে ধারণ করেছি। কাজে আমি বলবো তোরা দুশ্চরিত্রা, কলঙ্কিনী, নষ্ট নারী, তোরা দ্বিচারিণী, যার জন্য তোদেরকে বেশ সেই হাসরের মাঠে তোদের নামে ডাকবে। কারণ তোদেরকে আল্লাহ একটু ইজ্জত দিছে। কেন ইজ্জত দিছে? যে সেই দিন যদি তোর পুরুষের নামে ডাকা হয়, একজনের সন্তান আরেকজনের নামে ডাকবো, সেই দিন মেয়ে লোক লজ্জা পাবে। এই লজ্জা না দেওয়ার জন্য তোদের নামে ডাকা হবে সেই হাসরের মাঠে। আবার কয় কি মায়ের নামে হাসরের দিন ডাকবো, প্রশ্ন তো জিগাইছে একটা সুন্দর, কয় মৌমাছিতে ডাইকা রাখবো একবারে। বড় কথাটা, ওই কথাটা উত্থাপন করলে আবার সময় লাগবে। সেই লোকটার নাম কি? সে হইল বীরে মাউনার ঘটনা। সে বীরে মাউনার ঘটনা এটা, সে তার মায়ের সাথে অন্যায় করে নাই। রাসূলের এক সাহাবী ছিল সেই ব্যক্তি। আমি সংক্ষেপে তার কথার জবাব দিলাম। মায়ার বংশে জানে কেবল ছলনা, ভাই রে ভাই মায়ার বংশে জানে কেবল ছলনা। গার্মেন্টস চাকরি করিয়া ইজ্জত মানা রাখলো না, গার্মেন্টসে চাকরি করিয়া ইজ্জত মানা রাখলো না। মায়ার বংশে জানে কেবল ছলনা, ছলনা, মায়ার বংশে জানে কেবল ছলনা। গার্মেন্টসের পাইয়া খবর কত স্বামীর ভাঙ্গিল ঘর, গার্মেন্টসের পাইয়া খবর কত স্বামীর ভাঙ্গিল ঘর। রং বেরঙের কত নাগর তাদের প্রেমে দেওয়ানা, রং বেরঙের কত
তার নাম কি? এই আমার কথা। মায়ের বংশে জানে কেবল ছলনা, ছলনা, মায়ের বংশে জানে কেবল ছলনা, ছলনা, মায়ের বংশে জানে কেবল ছলনা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনলেন এবারের কথাগুলি। এবারের আসরে পুরুষ হইয়া উনি যা বলেছেন তাতে আমি তাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তার কারণ আমি বলেছিলাম গর্ভের কথা। ওই বারে বারে কই গর্ব গর্ব, গর্ব কি তোমার বাবার বাড়িতে আনছো? হ্যাঁ শালা, কই বাবার বাড়িতে আনছো? গর্ভ মানে একটা ভাণ্ড। হ্যাঁ, হয়তো বা একটা সিন্দুক বাজার থেকে কিনে আনা হয়। সেটাকে কেন আনা হয়? কোনো একটা অমূল্য সম্পদ তার ভিতরে রাখলে সেটা যতনে থাকবে বলেই তাকে টাকা দিয়ে কিনে আনা হয়। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মায়ের বাড়িতে দৌড়াইতে দৌড়াইতে পায়ের ছাল খতম করে গিয়া তারপরে একটা সিন্দুক কিনে আনছে। কেন আনছে? কিছু মনি মুক্তা রাখবার জন্য। সেই সিন্দুক কিন্তু আমার বাবার বাড়ি থেকেই আমি এসেছি। একটা মেয়ে সিন্দুক সে বাবার বাড়ি থেকেই আসে। গর্ভ, গর্ব নয়, গর্বই একটা আর গর্ভই একটা। গর্ভে যে সন্তান থাকে সেই সন্তান তোমার বাবার দেওয়ার যদি হয় তাহলে তোমার বাবার কাছেই তো আসল বস্তু, তোমার কথায়। তাহলে তোমার বাবা তোমাকে গর্ভে রেখে নিজে নিজে তোমার বাবাই তোমাকে প্রসব করত, তোমার মায়ের কাছে যাওয়ার কেন প্রয়োজন হলো? আমি বলেছিলাম হাসরের মাঠে প্রত্যেকটি পুরুষকে তার মায়ের নামে ডাকা হবে। যখন তোমাকে তোমার মায়ের নামে ডাক দিবে তখন কি তুমি বলবে যে না, এটা ছুঁড়ে দেওয়া ঝিনুক, আমি এর নাম নেব না, এ আমার মা না? তুমি বলতে পারবে? কই তোমরা তো হলে দুশ্চরিত্রা, এগুলি হলো দুশ্চরিত্রা। এর জন্য মানে ওই যে গর্ভে জারজ সন্তান হয়, তো তোমরা জায়গায় জায়গায় ঘুরো, জায়গায় জায়গায় ঘুরা ভালো খাবার না খাইয়া বাজে খাবার খাও, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করো, সকল জিনিস লালাইয়া দেওয়া সেই লাল মিয়ার মতো দৌড়াইয়া বেড়াও, দৌড়ায় বেড়াও। যদি তোমার অঙ্গকে, তোমার বস্তুকে তুমি নষ্ট করে ফেলো, সেটা কি মেয়ের দোষ হবে? এটা তোমার পাপ। তোমার পাপের প্রায়শ্চিত্তকে পরিচয় দেবার জন্য তোমার মাথার মগজকে গলিয়ে লিঙ্গমূল দিয়ে বের করা হবে। এটা তুমি জানো? আল হাদিস। এত বড় সাহস ওর, মায়ের নাম ধরেও বলতে পারে যে এরা দুশ্চরিত্রা। চিন্তা করছেন? দুশ্চরিত্রা মায়ের কাছে যে তুমি কেন বলো? আমার মনে হয় তুমি একটু সেন্স ছাড়া হয়ে গেছো। তুমি সেন্সটা একটু ঠিক করো যে মায়ের তুলনা কোথায় আর আমি কথা বলতেছি কোথায়। ওই মায়ের বংশে জানে শুধু ছলনা। রমনা পার্কে দেখি যাইয়া ভালো ভালো শাড়ি পইরা ঘুরে, এটা উনি দেখে। আচ্ছা, রমনা পার্কে যাক আর শিশু পার্কে যাক আর ভিক্টোরিয়ায় যাক, তাতে তোমার কি? তুমি যাও কে পিছে পিছে? তোমার তো আগে দেখি না কোনোদিন। মায়ের লোকের পিছে কেন তুমি যাও? ও অভ্যাসের দোষ, বদলাইতে পারো নাই। অভ্যাসের দোষ বদলাইতে পারে নাই। উনি আমার 10 পয়েন্টের বড় হয়ে গেছে। বড় হইল কিভাবে? মাহার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই, অবশ্যই নিয়েছে। প্রতিটি মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে। হাওয়া এসেছে একা, আদমও এসেছে একা, এবং সেই হাওয়া এবং আদম উভয়ের স্পর্শে রোদে বীজে মিলে সন্তান হয়েছে। আজ অবধি আমরা আদমের বংশধর, ঠিক সেইভাবে হচ্ছে। এটা তোমার ভুল, তুমি তওবা করে নাও। শুকরের আকৃতির মতো কোন মেয়ে? এটা একটা হিন্দু শাস্ত্রের কথা। সেটা ছিলেন গুসাই মণিচন্দ্রলাল দেবের কোন একজন ভক্ত। সেই ভক্তকে কোন এক সাধনায় বৃথা করতে যে সেই সাধনায় তিনি বিফল
হয়েছেন বলে তাকে শূকরের আকৃতিতে গুরু প্রমাণ দিয়েছেন, তাই বলে এতে তোমার কি বড়াই হলো? তাকে মেয়ের আকৃতি করে শূকরের আকৃতিতে পৌঁছানো হয়েছে তার কর্মের জন্য। তুমিও যদি ওইরকম কর্ম করো তাহলে তোমারও ওইরকম কিছু পারে। তাই আমার একটা গান শোনো। মাথায় লুম্বা চুলে ভরা মাইয়া লোক সাজিতে যায়। আরে এসব হলে যদি মাইয়া হবে, হায় রে হয়তো আগে মহাদেবে, তাহলে হয়তো আগে মায়া, আরে হয়তো আগে মহাদেবে, মায়া রানী বলে ভাবে মাইয়া বস্তু সহজ নয়। মায়া রানী বলে তবে মায়া বস্তু সহজ নয়, মায়ার কাছে পুরুষের আছে কি বড়াই। আপনাদেরকে ক্যাসেটটি উপহার দিচ্ছেন বাসি মিউজিক প্রোডাক্টস এর তরফ থেকে। তবে পুরুষের কাছে আমার কোনো কথা না, আসলে হয়তো শেষের দিকে তুমি চেষ্টা করবে ভালো কিছু কথা ভাই বোনদেরকে শোনানোর জন্য। উনি তো বোনদেরকে শোনাবেন, এর বিচার করবেন আপনারা শুধু। যাক আমি ছোট্ট একটি প্রশ্ন করি। আমার প্রশ্নটা হলো, কোন একজন পুরুষ কোন একজন মায়ের কোন একজন মেয়ের রূপে মত্ত হইয়া এমনই পাগল হয়েছিলেন যে সেই মেয়ের অভিশাপে সেই পুরুষটা সহ মেয়ে হয়ে গেছিল। একে একে 12 বছর পর্যন্ত জঙ্গলে জঙ্গলে তিনি মেয়ে রূপেই ঘুরেছিলেন। আমার এ পর্যন্ত প্রশ্ন, সে কে, তার নাম কি, সেই জঙ্গলটার কি নাম? এ পর্যন্ত প্রশ্ন। কত জায়গার শকুন মরে, এটার কেন মরণ নাই? মায়ার কাছে পুরুষের আছে কি বড়াই, বলো তাই। মায়ার কাছে পুরুষের আছে কি বড়াই, বলো তাই। মায়ার কাছে পুরুষের আছে কি বড়াই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখানে বেশ কিছু কথা বলেছে যা নাকি সম্পূর্ণ কথায় কথায় দাঁতের ফাঁকে ফাঁকে গাইকে গাইকে তার দোষ। কি দোষ? তিনি বলেন যে তুমি মায়েরে দুশ্চরিত্রা বলতে পারলা। আরে মেয়ে কয় কি, মায়েরে দুশ্চরিত্রা বলবো কেন? মায়েকে দুশ্চরিত্রা তো বলার প্রয়োজন নাই। মা হইলো এক জিনিস, আজকের পালাটা কিন্তু বাবা আর মায়ের পালা দেয় নাই, আজকের পালাটা দিছে নারী পুরুষ। কাজেই তুমি ওই ভাব নিয়ে কথা বলবা। তুমি প্রথম থেকে এই জিনিসটা ফাউল করে আসতেছো, খালি বলতেছো মা মায়ের গর্ভে হইছো, মায়ের পালা তো দেওয়া হয় নাই আজকে। বারবার এই ভুল করো কেন তুমি? আবার কইতাছে তোমার বাবার গর্ভে তুমি হইতা। বাহ, সবই যদি মা হয় তাহলে বউ হইব কেডারে? হ্যাঁ, ব্যাপার হইছে কি ভাই, একটা কথা মনে হইছে। এক মহিলা ওনার মতন এক মাইয়া রাত করে ঘুমায় রয়েছে ঘরে, এখন স্বামীর সাথে আলাপ করতেছে। আচ্ছা স্বামী কও তো, যদি তুমি আমার বিয়ে না করতা তাহলে কারে করতা? কয় আমি তো করতাম একটা। বারবার জিজ্ঞেস করো নে, স্বামী রাগের চোটে কয় যদি তোরে বিয়ে না করতাম তাহলে বিয়ে করতাম তোর মায়েরে। মহিলা তো গেছে সেটা, হ্যাঁ এত বড় কথা কইলে আমার মায়ের বিয়ে করতা? আরে সবরন তুই সাকস কি লিগা? তোরে যদি বিয়ে না করতাম তাহলে তোর মা আমার শাশুড়ি হইতো না, তখন আমি তারে বিয়ে করতে পারতাম। তো সবাই যদি মা হয় তোর বউ হইব কই রে? হ্যাঁ কেডা বউ হইব? কয় বাবার পেটে হইতা, গর্ভে হইতা। বাবার গর্ভে হইলে তোরা শরীরে হইছস কি লিগা? হ্যাঁ তোরা মায়ের না হইছস কি লিগা? ঘোড়ার ঘাস কাটবার লিগা? তখন তো ওই যে আমরা তো গোডাউন স্বরূপ আমি তোরে ভাড়া লয়ে লইছি,
সুন্দরী রাস্তা দিয়ে যাইতাছে, কতগুলা ছেলে কলেজের দাঁড়ায় রইছে। এখন ছেলেগুলা বলতাছে কি, এক ছেলে আরেকজনরে কইতাছে, কই দেখ রে মাল যায়। যখন কইছে মাল যায়, মেয়েটা গেছে রাগ হইয়া। রাগ হইল, মেয়েটা একটু জ্ঞান ছিল, তো মেয়েটা কয় শুনা, কয় মাল যায় তো প্রথম অক্ষরটা রাইখা শেষের অক্ষরটা বাদ দিয়া কও দেহি। তার মানে মাল লটা বাদ দিলে তো মা হয়ে যায়গা। বলে মা কইতে পারো না? এখন ছেলেরা আবার কয় কি, ঠিক আছে আমরা নয় তো মা কইলাম, আমার বাবাই তো আর মা কইব না, আমার বাবাই তো ধরবনে রাইতে। এই মায়েরে মা কইলাম, কিন্তু তোরে তো রাইত করে ধরুম না আমি, তখন তুই কি করবি? হ্যাঁ, তখন তোর কোন বাবাই ছাড়াই নিব আমার কাছ থেকে? ভাই কি কমু, কয় পুরুষের রতিমতি ঠিক রাখতে পারে না। আরে কয় কি, পুরুষের রতিমতি ঠিক রাখতে পারে না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছে 14টা, 14টা স্ত্রী ঠিক রাখতে পারছে, রতিমতি ঠিক রাখলো না কই থেকে? সুলাইমান নবী 1000 বিবাহ করেছে, তার রতি তো নষ্ট হইল না। দাউদ নবী 99টা বিবাহ করেছে, তার রতি তো নষ্ট হয় নাই। তুমি আর কোন পুরুষটাকে দেখাইতে চাও? এরকম প্রমাণ দিয়ে একটা দেখাইতে তো পারলা না যে অমুক পুরুষের রতি খারাপ। আরে ভাই কি কমু, শ্রীকৃষ্ণ ছিল, তার 1600 গোপিনী ছিল, ওই তার রতি তো ঠিকই ছিল, তার রতি তো নষ্ট করতে পারলো না। ওই শ্রীকৃষ্ণর মতন মানুষ, হ্যাঁ তোমার মতন 1 কোটি মাইল লোক যদি তার কাছে আসে যায়, তার রতি আর নষ্ট করতে পারবো না। তুমি জানো না সুলাইমান ল্যাংটার কথা? সে সুলাইমান ল্যাংটার লিঙ্গ ছিল না, ছোট বড়ই বিচির মতো ছিল। একদিন নৌকার মধ্যে বসে আছে, তার সঙ্গে কিছু মেয়ে লোকরা দেখে যে তার লিঙ্গ নাই, একটা বড়ই বিচির মতো। এখন এক মেয়ে আরেক মেয়েরে ধাক্কা দিয়ে কয়, কিলো পাগলা দেই লিঙ্গ নাই রে। যখন এই কথা কইছে, সুলাইমান ল্যাংটা লিঙ্গটাকে টান দিয়ে বাইর কইরা গলার মধ্যে আড়াইটা তেজ দিয়ে ধরে রাখছে। মাইয়া লোকের আর কি ডরের ছুটে কই যাইব, নৌকা থেকে ফল পাইয়া দৌড় আরম্ভ করছে। এই পুরুষ দেখোস নাই আজ পর্যন্ত, দেখেছিস তুই উরুষ? পুরুষ দেখেছিস, কিন্তু পুরুষ দেখোস নাই। যদি পুরুষ দেখোস তাহলে বাংলাদেশ ছাইরা তোর এই আফ্রিকা গিয়ে জায়গা লোন লাগবো, এই কালামাইশের দেশে জায়গা লোন লাগবে। যত সব মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত। আমি না খাইয়া খাওয়াই বলে তাই তো একটু আদর করি, না খাওয়া খাওয়াই বলে তাই তো একটু আদর করি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। তুমি না খাইয়া খাওয়াই বলে তাই তো একটু আদর করি, না খাইয়া খাওয়া বলে তাই তো একটু আদর করি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত। এই ক্যাসেটটি উপহার দিচ্ছে আপনাদেরকে বাসি মিউজিক প্রোডাক্টস, বাংলাদেশ, ঢাকা। এটা পরিচালনা করেছেন এম.এ. মালিক। আরো বেশ কিছু কথা বলেছে সে, তার কথাগুলি খুব ভালোই লাগছে। তবে আমি বলবো, মেয়ে মানুষ হইয়া অত পাটনা কথা কওয়া তার মোটেই উচিত না। ওই যে দেখলেন না, এক কথা কইলো যে আসরে মায়ের নামে ডাকবো, কই আর তো কইতে পারলো না, আর তো কওয়া তার চললো না। মায়ার জাত রয় চিরকাল, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত। তুমি না খাইয়া খাওয়া বলে তাই তো একটু আদর করি, না খাইয়া খাওয়া বলে তাই তো একটু আদর করি, মায়ার জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার জাত।